আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা জিনিস কালকে দেখলাম, এক ভদ্রলোক আমেরিকা থেকে সে দীর্ঘদিন পরে দেশে গেছে। তো বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে তার লাগেজ থেকে তার পরিপূর্ণ জিনিস সামান গায়েব হয়ে গেছে। তো এখন একজন প্রবাসী বাড়িতে যাবে, সেই হিসাবে তার যে কত স্বপ্ন নিয়ে দেশে যায়, দেশের মানুষকে দেখার জন্য তার যে কতটা আগ্রহ থাকে মনের মধ্যে, এবং দেশকে নিয়ে যে তার কত রকমের স্বপ্ন থাকে, ঠিক ওই মুহূর্তে ওই রকমভাবে যখন দেশে গিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখন তার মন মানসিকতা কেমন হয়। এবং সেই যে জীবনে এত কষ্ট করে উপার্জন কইরা দীর্ঘদিন পরে তিল্লি তিল্লে করে একটা করে জিনিস জমায় রাখছে তার পরিবারের জন্য, সেই জিনিসগুলো যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে যখন নাই হয়, তখন একজন প্রবাসী আর কি করার থাকে। প্রবাসীরা তো সারা জীবন খালি দিয়ে যায়, কিন্তু তারা বাড়িতে যাবে সেই সময়টাও তাদেরকে নিরাপত্তা দিতে পারে না এই ইউনুসের সরকার। অথচ ইউনুস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সবাই বলতেছে যে দেশ নিরাপদ, সব জায়গায় নিরাপদ, দেশ আইন শৃঙ্খলা ঠিক আছে। যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরেই প্রবাসীদের সাথে এরকম আচরণ হইতেছে, জিনিস পাইতেছে না, মাল পাইতেছে না, এবং প্রবাসীদের বিভিন্ন ধরনের হয়রানি, মানে নজিরবিহীন হয়রানি শুরু হয়েছে, যেগুলো বিগত আমলে কোনো আমলেই হয়নি। হ্যাঁ, খারাপ ভালো মিলেই আছে। কিছু লোক তো অবৈধ কাজ করে, ঠিক আছে, তাদেরকে ধরো, তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসো, এটা ঠিক আছে। কিন্তু ভালো মানুষ যারা দীর্ঘদিন বিদেশের থেকে যায়, যাওয়ার পরে তাদের মাল থাকে না, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, এটা তো এক ধরনের অন্যায়। এবং এই অন্যায় হওয়ার পরেও এই প্রবাসীরা ঠিকই রেমিটেন্স পাঠায়। তো যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের দিকে স্পেশাল কেয়ার নেওয়া উচিত সরকারের, যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। তো এটাই চাই, একজন প্রবাসীর চোখের কান্না আরেকজন প্রবাসী দেখলে বুঝে যেটা যে কতটুকু কষ্টের কান্না। তো এরকম যেন কেউ কষ্ট না পায়, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।